নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম একটা নতুন স্বাদের রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষভাবে 5 ফোড়ন দিয়ে লাউয়ের একটা দুর্দান্ত রেসিপি। গরমের সময় লাউ কিন্তু এমনিতেই আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি, আমাদের কিন্তু পেট ঠান্ডা করে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই সাধারণভাবে কম তেল মশলায় কিভাবে এই লাউয়ের নিরামিষ রেসিপিটা আমি তৈরি করছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য এখানে একটা গোটা লাউয়ের অর্ধেকটাকে আমি কেটে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এখানে। এবার আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু একটা গোটা লাউ ব্যবহার করতে পারেন। এবার অপর দিকে আমি এরকম একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 4 চামচ বেসন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে খাবার সোডা। সমস্ত শুকনো উপকরণকে ভালো করে এইভাবে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি, তারপরে একদম অল্প অল্প জল দিয়ে এখানে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে না, যেহেতু এখানে আমি ছোট ছোট আকৃতির পকোড়া তৈরি করব, সেজন্য কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি। একসাথে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা। আর আপনারা যদি মনে করেন যে বড়ার সাইজগুলো বড় বড় করবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে বেসনের পরিমাণটা আপনারা একটু বেশি পরিমাণেই নিতে পারেন। এবার ওটাকে সাইডে রেখে দিয়ে আমি অপর দিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই শুকনো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। এই 5 ফোড়নকে শুকনো অবস্থায় আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর কিন্তু এটাকে আমি গুঁড়ো করে নেব। আমি শিলনোড়াতেই কিন্তু এটাকে গুঁড়ো করব, আর একদম মিহি একটা পেস্ট কিন্তু তৈরি করব। তবে আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যেও করে নিতে পারেন, তবে আমি কিন্তু শিলনোড়াতে এটাকে করে নেব। দেখুন খুব ভালো করে এটা ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু একটু নেড়েচেড়ে নিয়ে একটু ভেজে নিলে এটা ভাজা হয়ে যাবে। আর দেখতেও পাবেন যখন ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। এটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, সেজন্য এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার অপর দিকে আবারও ওই কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সম্পূর্ণ রেসিপিটা সর্ষের তেলে করছি। এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটার থেকে অল্প অল্প নিয়ে এইভাবে কিন্তু ছোট্ট ছোট্ট পকোড়ার আকারে আমি এখানে তৈরি করে নিচ্ছি। এখানে আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু যদি চান এখানে কিন্তু বড়ার সাইজটা বড় করতে পারেন। আমি আগেও বলেছি যখন আমি ব্যাটারটা তৈরি করছিলাম, কিন্তু আমি এইভাবে একদম ছোট ছোট আকৃতিতে করে নিচ্ছি। দেখুন বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও আমি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার এই উপকরণগুলোকে 15 সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি। ভেজে নেবার পর কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আলু। এখানে আলু কিন্তু আমি একটা একদমই ছোট সাইজের আলুকে এইভাবে একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন সাইজগুলো। এবার আলুগুলোকে কিন্তু আমি প্রথমে ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য অল্প একটু নুন এখানে আমি দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে কিন্তু আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর তাড়াতাড়ি কিন্তু ভাজাও হয়ে যায়। এবার আলুগুলোকে একটু আমি সময় নিয়ে ভেজে নিলাম। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি টমেটো কুচি। এখানে একদমই অল্প পরিমাণ টমেটো কুচি অ্যাড করছি। একদম ছোট একটা সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছিলাম, সেটাই এখানে ব্যবহার করলাম। দিয়ে ভালো করে টমেটোটাকেও কিন্তু আমি ভাজা হতে দেব। একটু সময় নিয়ে ভাজবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন টমেটোটাও নরম হয়ে গেছে আর আলু তো আগে থেকেই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে আমি ব্যবহার করছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এখানে হলুদ গুঁড়োটা কিন্তু 1/2 টিস্পুন ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে কিন্তু 1 টিস্পুন করে ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেটা 1/2 টিস্পুন। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। জল না দিলে কিন্তু নিচের দিকে লেগে গিয়ে পুড়ে যেতে পারে, সেজন্য অল্প জল দিয়ে আমি মশলাটা করে নিচ্ছি। যত ভালোভাবে মশলাটা কষাবেন তত ভালো কিন্তু রান্নার স্বাদ আসে। আর এখানে আমি একদম অল্প পরিমাণ একটু নুন দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমি একটা ছোট্ট বাটির মধ্যে এই যে ছোলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু খুব ভালোভাবে অঙ্কুর হয়ে গেছে। এরকম অঙ্কুরওয়ালা যে ছোলাগুলো হয় ভিজিয়ে রাখা, সেগুলো আমি এখানে অল্প পরিমাণ ব্যবহার করলাম। এখানে অল্প একটু বাদামও রয়েছে, ছোলা আর বাদাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে আগে থেকে যে কেটে রাখা লাউটা রয়েছিল, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম।
দেওয়ার পর ভালো করে কিন্তু এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটার সাথে একবার মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে অপেক্ষা করব কতক্ষণ লাগে, এটার থেকে কিন্তু জল বেরোবে, সেজন্য প্রথমে আমি জল দিচ্ছি না। যতক্ষণ আমি এটাকে হতে দেব ততক্ষণে কিন্তু এর থেকে জল বেরিয়ে যাবে। তারপর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমি জলের ব্যবহার করব। ফিরে এলাম, এখানে আমি 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাউয়ের থেকে কতটা জল বেরিয়ে গেছে, সেজন্য আর আলাদাভাবে এখানে কিন্তু জল ব্যবহার করার কোনো দরকার নেই। এই জলেই কিন্তু সম্পূর্ণ রেসিপিটা হয়ে যাবে। আবারও এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। টোটাল কিন্তু এখানে আমি 10 মিনিট অপেক্ষা করেছি। দেখুন দিতে কিন্তু কত সুন্দরভাবে এটা হয়ে গেছে, জলটাও একেবারে শুকিয়ে এসেছে। রেসিপিটা আমার একদম রেডি হয়ে এসছে। এবার আমি কিন্তু একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে লাউ আর আলু কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এটাকে আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেওয়ার পর এবার ফিরে এলাম 2 মিনিট পর, দিয়ে আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি। কত ভালোভাবে দেখুন হয়ে গেছে। এবার আমি যে 5 ফোড়নটা গুঁড়ো করেছিলাম সেটাকে কিন্তু আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর এখানে আপনাদের বলে রাখি, সমস্ত মশলা সমস্ত কিছু ব্যবহার করে নেওয়ার পর আমি এখানে কিন্তু চিনির ব্যবহারটা করব। এবার আমি এখানে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম 5 ফোড়নে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে কিন্তু আমি চিনিটা ব্যবহার করব। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আর সম্পূর্ণ একদমই অল্প তেল মশলা দিয়ে কিন্তু এটা আমি তৈরি করেছি। রেসিপিটা বানানোও সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর যদি বানিয়ে থাকেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা কিন্তু অনেক রকমভাবে লাউয়ের রেসিপি তৈরি করেছেন, কিন্তু এইভাবে 5 ফোড়ন দিয়ে একবার অবশ্যই লাউয়ের রেসিপিটা তৈরি করে দেখবেন, দুর্দান্ত হয়। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা কিন্তু ফলো করে দেবেন। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে।